হাই। হ্যালো। একটা কথা বলবো? বলুন। আপনার এই বস্তাগুলো একটু সরাবেন প্লিজ। বস্তা মানে? আরে বুঝছেন না? হ্যাঁ, বুঝিনি, বুঝিয়ে দেন। বলছি কি, আমরা তো পরীক্ষা দিতে এসেছি। হুম। আমাদের দুজনের তো সমান অধিকার। তো? আপনি তো পুরো টেবিল বস্তা দিয়ে দখল করে লোলাও রেখেছেন। এই, কি বললেন? বস্তা মানে কি? হ্যাঁ, এগুলো আমার কলম পেন্সিল। আমিও তো কলম পেন্সিল নিয়ে আসছি, কিন্তু আপনি তো বস্তা মার্কা। কি বললেন? কিছু না, আজকে আমি পরীক্ষা দিতে এসেছি। যতক্ষণ যার সঙ্গে কথা বললাম, মেয়েটার নাম রায়শা। আমরা হচ্ছি ক্লাস ফ্রেন্ড। আসলে আমাদেরকে বন্ধু বলা যায় না, সাপে আর নেউল। আমাদের কথা কাটাকাটি দেখে স্যার আসলো। এই কি হয়েছে? কিছু হয়নি স্যার। কিছু হয়নি মানে? এই, ন্যাকামো করবে না বলে দিলাম। স্যার দেখুন তো, কতগুলো জিনিস নিয়ে এসেছে। বাজার পেয়েছে মনে হয়, তার জন্য বাজার করতে এসেছে। দেখেন স্যার, আবার বললো। একটা কথা বলবো? হুম, বলেন স্যার। তোমরা কি পরীক্ষা দিতে এসেছো নাকি মাছ বাজার করতে এসেছো? 30 মিনিটের জন্য তোমাদের খাতা কেড়ে নিলাম। স্যার আমাদের খাতা কেড়ে নিয়ে চলে গেল। আমরা শুধু দাঁড়িয়ে থেকে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার ঝগড়া লেগে গেলাম। আমরা দুজনে কান টানাটানি করছি। আমি একটা থাপ্পড় দিলাম। রাইসা কান্না করতে লাগলো। স্পিড যেন হাই ভোল্টেজ। এবার স্যার ডেকে ফায়ার হয়ে আসলো। তোমাদের জন্য দেখছি পরীক্ষাও ঠিক মতো নেওয়া যাবে না। তোমরা কি এখানে পরীক্ষা দিতে আসছো? দুজনের রুম থেকে বের হয়ে যাও, 1 ঘন্টা পর খাতা পাবে। রাইসা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। আমিও রুমের বাইরে চলে গেলাম। গিয়ে দেখি বাইরে একটা বেঞ্চে বসে আছে। আমি রাইসার কাছে গিয়ে বললাম, অভিনয় তো ভালোই পারো। সরি। সরি কেন? আপনি অভিনয় করছেন না, আর শুধু শুধুই বললাম। ওকে। ওকে কেন? এমনি। আমরা কি বন্ধু হতে পারি? হুম। আপনাকে তুই করে বলতে পারি? হুম, বলতে পারো। আজ থেকে তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড। হুম। 1 ঘন্টা হয়ে গেছে। স্যার রুমে আসতে বলল, আর আমরা দুজনে একসঙ্গে আসলাম। সেটা দেখে আমাদের বন্ধুরা অনেকটাই অবাক হলো। আমার আর রায়সার সবসময় ঝগড়া লেগেই থাকতো। আজকে আমরা বেস্ট ফ্রেন্ড হলাম, তাও আবার অনেক কিছু হয়ে যাওয়ার পর। স্যার একটু অবাক হলেন, কারণ স্যার আমাদের খুনসিরগুলো দেখে বিরক্ত হয়ে যেতেন। একটা দিন বাদও যেত না আমরা দুজন দুজনকে ছাড়া খেতাম না। অনেক সুন্দরভাবে পরীক্ষা দিলাম। আজকে শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার পর কে যেন মিষ্টিভাবে ডাক দিল। তাকিয়ে দেখলাম রায়শা। কিছু বলবেন? হুম। বলেন। আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। হুম। এবার থেকে তুই করে বলবি, ওকে? ওকে। আমাদের দিকে দূর থেকে তাকিয়েছে আমাদের কয়েকজন বন্ধু, আর মুচকি মুচকি হাসছে। এবার তাহলে বাসায় যা, ওকে? ওকে। এই, একটা কথা বলবো। হুম, বল। এবিউজ করিস? হুম। নাম কি রে? মোহাম্মদ আসাদ এফ। ও। তুই এফ ইউজ করিস? না তো। অনেক কথা বললাম রে, এবার বাসায় যা। আর অনেক দিন তো দেখা হবে না, 10 দিন ছুটি আছে। হুম। আমি চলে আসলাম। আমার বন্ধুটা আমাকে বলল, কি ব্যাপার আসাদ, রাইসার প্রেমে পড়ে গেলে নাকি? আরে কি যে বলিস না। বলে ফেল না রে, প্রেমে পড়েছিস। নয়তো তোর শত্রুর সঙ্গে মিষ্টিভাবে কথা বলতিস। আরে বলে ফেল না, প্রেমে পড়েছিস। আর রাইসা কি দেখতে খারাপ নাকি? আমাদের স্কুলের সুন্দরী মেয়ে। যা ভাবি ভাব। আর একটা কথা শোন, আমি কিন্তু প্রেমে পড়িনি। ওকে ওকে মিথ্যা বললাম। আমি কিন্তু সত্যি ওই মেয়ে প্রেমে পড়েছি, আর ওই মেয়েও আমার প্রেমে পড়েছে শিওর। এই 2 দিনে রায়সার বাড়ির ঠিকানাও নিয়ে নিয়েছি। 2 দিন দেখা করতেও গিয়েছিলাম। ঠিক আছে, দেখা যাবে। এবার বাসায় চল। বাসে উঠে আমরা বাসে আসলাম। আম্মাকে বললাম খেতে দিতে। খাবার খেয়ে এফবিতে ঢুকতেই দেখি কে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, মিষ্টি পাখি। বুঝতে পারলাম ওই পাগলি মেয়েটা। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই একটা মেসেজ দিলাম, কেমন আছেন ম্যাডাম? লাত্তি খাবি? অন্য কিছু থাকলে নিচে নিয়ে আয়, খুব ক্ষুধা লাগছে। তুই কোথায়? ব্যালকনি দিয়ে দেখ। তুই এত রাতে এখানে কেন? কেউ দেখে ফেললে কি হবে? নিচে আসবি না আমি উপরে যাব? তুই যে কি! আচ্ছা, উপরে আসছি। না না, আমি আসছি। এই তো আমার মিষ্টি বউ। কে তোর বউ? আর একবার এই কথা বললে উপরে তুলে উষ্টা দিয়ে নিচে ফেলে দিব।
আবার হাসে। তোর কি কখনোই লজ্জা হবে না? আপন মানুষের কাছে লজ্জা কিসের? যা, ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর, নে খেয়ে নে, তাড়াতাড়ি বিদায় হ। এত দেরি হলো কেন? ওয়াও, পোলাও বাসায় ছিল। ভালো সময় এসেছি দেখছি। পানি কই? নে, গেলাম রে। সাবধানে যাস। কাল দেখা হবে বলেই কোনো মতে ওর কাছ থেকে পালালাম। এভাবেই রায়সার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। সে প্রথম দিনের ঝগড়ার থেকে কি করে যে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। হয়তো রায়সাও আমাকে ভালোবাসে। যখন দুজনে পরীক্ষা দিতে যাই, লেখা বাদ দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি। আর যেদিন করে পরীক্ষা থাকে না, সেদিন করে আমি চুপি চুপি রায়ের সাথে দেখা করতে যাই। পরদিন পরীক্ষা দিতে গিয়ে আরে বুঝতে পারলাম আমার একটু লেট হয়েছে, তাই রেগে আছে ও। তবু আমি ওকে বললাম, কেন, কি হয়েছে? এত লেট কেন? আমাকে তো দেখতে ভালো লাগে না, তাই না? রাস্তায় একটু জ্যাম ছিল যে। ওকে। চকলেট খাবি? না, এক্ষুনি খাতে দেবে। বিকেলে ছুটির সময় তোর সময় হলে বাইরে আসিস। ওকে ম্যাডাম। এটা বলতেই রায়সা আমার হাতে চাপ দিয়ে বলল, গাধা। এটা বলতেই ম্যাম এসে দুজনের খাতা নিয়ে রুম থেকে বের করে দিল। যাস শালা, পরীক্ষা আর দেওয়া হলো না। দুজনে বাইরে গিয়ে চুপ করে বসে রইলাম আর একটু একটু তাকাচ্ছিলাম। রায়সার ঠোঁট কামড়াচ্ছিল। আমি বললাম, এই কি রে, এভাবে ঠোঁট কামড়াচ্ছিস কেন? কই না তো, এমনি। বুঝেছি। কি? সামথিং সামথিং। কে বলল? আমি। আমি বাসায় যাব। চল পৌঁছে দিই। তারপর আমি আর রায়সা সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। রায়সা আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। রায়সা এখনও ঠোঁট কামড়াচ্ছিল। রায়সা হঠাৎ থেমে গেল। আমিও থেকে গেলাম। তারপর আমি রায়সাকে দেওয়ালের সাথে চেপে ধরে একটা লিপ কিস করলাম। রায়সা চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর বেল বাজার শব্দে দুজন দুজনকে ছেড়ে দিলাম। তখন রায়সা বলল, কি হলো এটা? আমি কিছু জানি না। ওই, আমার খুব ভয় করছে। আরে আর কিছু হবে না, চল বাড়ি পৌঁছে দিয়ে আসি। তারপর রায়সাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আবার বিকেলে ফোন করি, কারণ রায়সাকে ছাড়া কিছু যেন ভালো লাগছিল না। হ্যালো, কি করছিস? এই তো শুয়ে আছি। ও। হুম। কিছুক্ষণ চুপ করে থাকে রায়সা। ওই কি হলো? ওই শোন না। বল না। মানে কি ইয়ে মানে? আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ, আমার কিছুই ভালো লাগছে না। বারবার তোর কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। আমি মনে হয় পাগল হয়ে যাব রে। আই লাভ ইউ। এই, একটা কিস করো না। বাই, তাহলে পরে কথা হবে। এভাবেই শুরু হয় আমাদের রিলেশন, সেই পরীক্ষার হল থেকে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব। তার আগে কোনো ভুল করব না। আর যারা জেএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থেকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।